আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি পপি চলে আসলাম আবার আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনারা সবাই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আজকে আমি এখন পুঁই গাছ থেকে পুঁই শাক পাড়তাছি, ওদিকে ছোট বোন করলা ভাজি কাটতাছে। তো আমরা আজকে রান্না বান্না করব। ভাইয়ের বউ অনেক দিন পরে বাপের বাড়িতে গিয়েছে, তো ও বাসায় নাই, আর ও থাকলে তো ওই রান্না করে। তো আজকে ও নাই দেখে আমি আর আমার বোন দুজনে মিলে রান্না বান্না করব। তো এই কারণে সব কিছু কাটাকাটির জন্য সব কিছু জোগায় নিতেছি। তো আজকে ভাবলাম দুই বোনে রান্না বান্না করব। আমার ভাইয়ের বউ বাপের বাড়িতে গিয়েছে, তো ও বাসায় নাই। তো প্রতিদিন ওই রান্না করে, আমরা রান্না বান্না করি না। তো আজকে আমরা ভাবলাম দুই বোনে কচি কচি শাক আছে, শাকগুলো দিয়ে আজকে কই মাছ দিয়ে রান্না করব। তাই এগুলো আমরা পাততাছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমাদের গাছের দেখেন টাটকা একবারে পুঁই শাক। আর পুঁই শাক খেতে কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু পুঁই শাকটা অনেক পছন্দ করি, ঠিক আছে। তো অনেকগুলো আগা পেরে নিলাম, দেখেন এগুলা কিন্তু নরম, তাই আমি আগা বড় বড় করে আগাগুলো পেরে নিয়েছি। আর দেখেন কত টাটকা। তো এগুলো এখন কেটে নিব। তো আমার বোন কাটতেছে অলরেডি, আরও এগুলা দিয়েছি। তো এই যে কাটা হয়ে গেছে অর্ধেক, আরও এগুলা সব কেটে নেবে। তো এটার সাথে আমি কিছু আলু দিব, আর এটাকে রান্না করবো হয়েছে কি কই মাছ দিয়ে। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর কিন্তু। আর এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে। এদিকে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আরও একটু ধোয়া দিব গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে। তো আমার এই তো পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি এখন এটার ভিতরে লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে আমি মেখে নিব। এটা আমি ভাজবো, মাছটা ভেজে নিব, ঠিক আছে। তো গাইস, আমি আজকে কই মাছ দিয়ে আর কি এমনিতে একটু শাক দিয়ে রান্না করব। তো মাছটা ভেজে নিচ্ছি তাই। আর আমার ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো। আর কই মাছ আমার মেজো বোন কিন্তু কই মাছ অনেক পছন্দ করে। তোমরা কারা কারা কই মাছ পছন্দ করো আমাকে অবশ্যই জানাবা। তো এদিকে আমি কই মাছটা রেখে দিয়েছি, আর ওইদিকে আগুন ধামধাম করে হচ্ছে, কারণ আমি বাঁশ গুছছিলাম চুলায়, বাঁশ দেওয়ার কারণে এরকম এত ধামধাম করে আগুন জ্বলছে। আর এদিকে মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি, কারণ কই মাছের একটা দোষ আছে কি জানেন, কই মাছটা দেওয়ার সময় না কই মাছটা বেঁকা হয়ে যায়। তো এই কারণে ভাবলাম যে একটু উল্টে পাল্টা দিই। তো মাছটা ভেজে নিচ্ছি, মাছ দিয়ে আমি ওটা রান্না করব। তো আমার মাছগুলো অলরেডি এক সাইড ভাজা হয়ে গেছে, আরেক সাইড আমি উল্টে পাল্টা দিচ্ছি। তো ভাজা এটা হয়ে গেলে তারপরে করলা ভাজি করব। তো এই তো আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি করলা ভাজিটা আমি একবারে তেলে ভাজা ভাজা করব। আমার কাছে করলা যদি ভাজা ভাজা করে তাহলে অনেক ভালো লাগে, ঠিক আছে। তো এই দেখেন আমি ভাজা ভাজা করে নিয়েছি একবারে এটাকে, আর এটা হয়ে গেছে। আর এদিকে আছে পুঁই শাক, আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে কয়েকটা আলু দিয়েছি। আরেক দিকে মশলা কষাইতেছি দেখেন। আর এই মশলাটা কষানোর পরে দেখা যাচ্ছে আমি কই মাছ যে ভেজে রেখেছি, তো আমি এই মশলাটা কষানোর পরে তারপরে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। তো এই দেখেন আমার পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। তো পুঁই শাকের তরকারি কে কে খেতে ভালোবাসো, পুঁই শাক পালং শাক এগুলো তো আমার অনেক ফেভারিট, কি বলবো। এগুলো হইলে আর মাছ মাংস কিছুই লাগে না। শাক যদি একবার পাতে থাকে কিছুই লাগে না। সবসময় কি গরুর গোশ মুরগি এগুলা কি কেমন লাগে খাইতে। তো কিছু কিছু সময় কিন্তু শাক খাওয়ারও প্রয়োজন, ঠিক আছে। তো আমার এদিকে প্রায় শাকটা হয়ে যাচ্ছে। তো দেখো আমি শাকটাকে একটু লেড়ে চেড়ে দিচ্ছি। আর আগুন তো সাইড থেকে ধাম করে হচ্ছে, কারণ দেখো আগুন কি বলবো, আমার না এরকম ধামধাম করে রান্না করতে অনেক ভালো লাগে, ঠিক আছে। অনেকে টিপ করে রান্না করে, আমার ওগুলো ভালো লাগে না। চারিদিকে আগুন উঠবে, অনেক রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যাবে। তো গাইস, এখন আমি বিকালবেলা চলে আসলাম আবারও কিছু এগুলো হচ্ছে পুর, আর এটা হচ্ছে গিয়ে আটা। আমি আটাটা আগে মথে নিয়েছিলাম। তো আমি আজকে হচ্ছে গিয়া এই তো কাতি মাস, বাংলা মাসের এই কাতি মাসে আমাদের গ্রাম অঞ্চলে একটা ঐতিহ্য আছে যে কাতি মাসে কাটা পিঠা খায়, ঠিক আছে। তো কাতি মাসে কাটা পিঠা খায়, মাস প্রায় অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। তো আমার মাও কয়েকদিন ধরে বলতেছে যে আমরা কাটা পিঠা খাবো। তো এই কারণে আমি ভাবলাম যে সন্ধ্যাবেলা এখন আমরা একটু কাটা পিঠা বানাই নিই। তো আজকে আমার ভিডিওটা সাথে অনেকটা লেট হয়ে গেল, কারণ আমি আজকে পিঠা বানাইছি, তারপরে ভিডিও এডিট করে আমার ছাড়তে হয়েছে, তার জন্য অনেকটা লেট হয়ে গেছে। তোমরা গিয়ে কিছু মনে করবে না, আমার প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবা। তো আমি এদিকে আছে রুটি বানিয়ে নিচ্ছি। এটা রুটি বানিয়ে তারপরে হচ্ছে গিয়া
এই পুরটা ভিতরে দিয়ে তারপরে কেটে কেটে এটাকে খোলায় ভাজবো, যেমন রুটি ভাজে না ওরকম করেই মানে ছেঁকে নিব, ঠিক আছে। এটা তো আমি এই যে বানাইতেছি তোমরা দেখো। আর এটা হচ্ছে নারকেলের পুর, বুঝছো, নারকেলের পুরটা আমি আগে বানায় নিছিলাম। এটা হচ্ছে গিয়ে একটু চিনি দিয়ে আমি নারকেলের পুরটারে আগে বানায় নিছি। তো আমার এদিকে ছেলে তো অনেক খুশি, পিঠা বানাচ্ছে। মাঝে মাঝে আমি ক্যামেরা মানে করে রাখছি, তো ও মাঝে মাঝে ক্যামেরার সামনে এসে দাঁড়াচ্ছে। ও আমাকে বললাম আমাকে টই দাও, আমিও বানাবো। তো এখন ও 2 হাত দিয়ে বানাইতেছে। তো গাইস এই যে দেখেন আমার এই পিঠাটা অলরেডি আমি একটা বানিয়ে নিয়েছি। আমি এখন সবগুলো সাজিয়ে নিব আস্তে আস্তে। তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আমি এরকম করে সব পিঠা বানিয়ে নিব, ঠিক আছে। তো গাইস আমি সবগুলা পিঠা বানিয়ে নিতেছি আস্তে আস্তে। আমার বাবু, ছোট বাবু বসে রয়েছে, বড়টা এদিক দিয়ে খেলা করতেছে। মাঝে মাঝে ও ক্যামেরার সামনে যায়, পিছে যায়। তো আমি এক এক করে এরকম করে বানায় বানায় এক এক করে রাখতেছি সব। আর এদিকে মাকে বলছি, মা তুমি একটু ছেঁকে দাও, নাহলে দেরি হয়ে যাবে। এগুলা বানায় সেঁকতে অনেক সময় লাগে, ঠিক আছে। রুটি যেভাবে খোলায় ভাজে ওরকম করেই ভাজলে এটা হয়ে যাবে, ঠিক আছে। একবারে সহজ কাটা পিঠা, কাতি মাসে কাটা পিঠা। আমাদের গ্রাম অঞ্চলে বুড়া বুড়িরা কি বলে জানেন, এই কাটা পিঠা যদি না খায় তাহলে নাকি পোলাপাইনের হাত পা কাটে ছিঁড়ে। তো এগুলা হয়েছে কি আগের দিনের মানুষ বইলে আসছে, কিন্তু এগুলা কোনো হাদিস কোরআনে নাই, সেটা আমরা জানি। এখনকার মানুষ সেটা বোঝে। তো এগুলা কোনো এমন নাই যে কাতি মাসে এই পিঠাটা খেতে হবে। মানুষ এভাবেও কিন্তু বানায় খাইতে পারে। তো আমাদের গ্রাম অঞ্চলে কিছু কিছু চলে, যেমন যে দিনে যেইটা, ঠিক আছে। তো আমার মাও বলতেছে যে থাক, যেহেতু বুড়া বুড়ি মাইনে আসছে, তো আমরা আজকে বানায় খাই একটু, কাতি মাস তো চলে যেতেছে। তো এই কারণে আর কি বানাইতেছি, তেমন কিছু না। তো আমাদের মতো এরকম শরীয়তপুরের মতো, মানে শরীয়তপুরের, আমি তো শরীয়তপুরের মেয়ে। আর শরীয়তপুরের এই আঞ্চলিক পিঠার এগুলা মানে কোন কোন দেশে আছে, যেমন আমাদের দেশে কাতি মাসে কাটা পিঠা খায়, তোমাদের কার কার দেশে আছে একটু কমেন্টে অবশ্যই জানাবা। আর কাটা পিঠা, আর তোমরা কি পিঠা বলো এটাকে অবশ্যই বলবা, ঠিক আছে। আমি যেই পিঠাটা বলছি এটা কাটা পিঠা, তোমরা কি পিঠা বলো অবশ্যই কমেন্টে জানাবা। আমি এদিক দিয়ে বানাইতেছি আর ওদিক দিয়ে মাছ সেঁকতেছে পিঠাটা, তাই আমি সেঁকাটা দেখাচ্ছি না। এটা সিম্পল, যে রুটি যেভাবে ভাজো ওইভাবেই, মানে ওভাবেই খোলা দিয়ে একটু সেঁকে নিলেই হবে, ঠিক আছে। 2 পাশ উল্টা ভাজা নিলেই হবে। আবার এটা কিন্তু তেলে দিয়েও ভাজে, ঠিক আছে। এটারই এক পিঠারে 2 পদের করে নাম বলে আমাদের এদিকে। এই যে এটা মানে শুধু ছেঁকে নেই দেখা বলে এটাকে কাটা পিঠা। আর যদি এটাকে আর মানে এটা আমি চ্যাপটা চ্যাপটা করে বানাইছি, এটা আর একটু চিকন করে বানাইলে এই পুর দিয়ে সেমভাবেই বানায় চিকন করে, তারপর তেলে ভাজলে এটাকে বলে পাকন পিঠা। আমার মেয়ে আবার আমার পুরের বাটি নিয়ে যায়, ঠিক আছে। আসলে আমার মেয়েটা এখন আস্তে আস্তে একটু মানে আগাতে পারে, বসে বসে আগায়, মানে ও আপুরায় না। তো মেয়েটাকে বসায় রাখছি আর আমি এদিকে কাজ করতেছি, পিঠাগুলো বানাচ্ছি। তো এক এক করে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আবার আসে আমার মেয়ে, আবার আসতেছে। বারবার এখন ওর লক্ষ্য হয়েছে আমার এই পুরের বাটিটার উপরে, ঠিক আছে। ও কতক্ষণ ধরে আমার পুরের বাটিটা ধরে টানাটানি করছে। তো আমার ছেলে আবারও আসলো, আবারও ক্যামেরার সামনে এসে বসতেছে। আমি বলতেছি বাবা একটু সাইডে যাও, তুমি সাইডে যা বসো। তো পিঠা খেতে কে কে ভালোবাসো সবাই কমেন্টে জানাবা। পিঠা কার কার দেশে মানে এখন আঞ্চলিকভাবে আছে,
কোন কোন দেশে পিঠা বানাও, তোমরা বেশি বেশি পিঠা খেতে ভালোবাসো, বেশি বেশি পিঠা বানায় সেটা অবশ্যই কমেন্টে জানাবো। আমাদের দেশে কিন্তু দেখা যাচ্ছে সব ধরনের পিঠাই চলে। আর আমরা কিন্তু শরীয়তপুরের মানুষ, বেশিরভাগ অনেক অনেক পিঠা, মানে কি বলবো, আমাদের শরীয়তপুর, আমার বাড়ি হচ্ছে ভেদরগঞ্জ, শরীয়তপুর জেলা, থানা ভেদরগঞ্জ। তো আমাদের ভেদরগঞ্জের মানুষ কিন্তু নানান ধরনের পিঠা বানায়, ঠিক আছে। জামাইরা, নতুন জামাই আসলে কিন্তু অনেক অনেক ধরনের পিঠা বানায় খাওয়ায়। বেশিরভাগ আমাদের এলাকায় আমি দেখছি পিঠাটা বেশি আছে, কিন্তু অন্য অন্য এলাকায় খুব কমই। মানুষ একটু আল্লিসা, তো অলস অলস মানুষ, কি বলবো, অনেকে অলসতা মনে করে, কিন্তু অনেকে পিঠা পুঠা বানায় খাইতে চায় না, ঠিক আছে। আর এগুলো হচ্ছে গিয়া ধৈর্য, সবাই তো ধৈর্য করে পিঠা বানাতে পারে না। তো যাই হোক, আমি কিন্তু সবই পারি। আমার মেয়ে কতক্ষণ পর পর আমার খালি বাটিটা টান দেয়, ঠিক আছে। আমার ছেলেকে বলতেছি তুই একটু সর। তো গাইস, এই যে দেখেন, আমি এই এক থালা পিঠা বানিয়েছি, আরও এর আগে বানাইছি, ওগুলো ভাজতে দিছি। তো আমি সবটুকু দেখাই নাই, তো আমি যে কটা এখন আবার বানাইলাম, এই কটা দেখাইলাম, তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো আমার পিঠা বানানো হয়ে গেছে, আর এদিকে মা ভেজে নিয়েছে। তো দেখেন আমার পিঠাগুলো এই যে ভাজা হয়েছে, ছেঁকা হয়ে গেছে পিঠাগুলো, একটু দেখেন লুক। তো কত সুন্দর হয়েছে পিঠাগুলো, দেখছেন। দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিয়েছে আমার মা পিঠাগুলো। আর আমার কিন্তু এই পিঠাটা মানে খেতে খুব ভালো লাগে, মানে কি বলবো, সকাল সকাল তো এই যে শীতে, মানে এখন তো হালকা হালকা ঠান্ডা পড়ে, সকাল সকাল এই পিঠাটা খেতে এত মজা লাগে, খুবই টেস্ট। তো আমি একটু পিঠা খেয়ে নিয়েছি, যাই হোক অনেক মজা, তোমরা চাইলে আমার কাছ থেকে নিতে পারো। খুব মজার পিঠা কিন্তু, ঠিক আছে, আমার কাছে খুব ভালো লাগতেছে পিঠা। তো তোমরা যদি খেতে চাও আমার বাসায় চলে আসো, মজার মজার পিঠা বানিয়ে খাওয়াবো। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও দিলাম। পরবর্তী নেক্সট আবার যেন ভালো ভিডিও নিয়ে আসতে পারি, আমার জন্য সবাই দোয়া করবা। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বাই।